প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, এটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। এই আন্দোলনে আত্মত্যাগকারীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে। রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা সরকারের দায়িত্ব। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জুলাই জাতীয় সম্মেলন 2026। আর এতে যোগ দিয়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ পরিবারের স্বজনরা বলেন, গণহত্যার দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়। আমার ভাইকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছি, তারাই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল। আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের দাপন হয়েছে দিল্লিতে, দল হিসেবেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, আমার মা এবং ভাইকে যদি জিজ্ঞেস করতে পারতাম 17 বছরের অন্যায়, অবিচার আর মানসিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিশোধ নেব কিনা, অবশ্যই উত্তর আসবে প্রতিহিংসা নয়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে। মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। এ সময় জাতিকে বিভক্ত করে নয়, সবাইকে ঐক্যবদ্ধ করেই এগিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, এখন মূল লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। জুলাই যোদ্ধারা যে লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারলেই তাদের স্বপ্ন পূরণ করা হবে বলেও জানান সরকার প্রধান। তারা স্যাক্রিফাইস করেছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।